সিরাজগঞ্জ না, সিরাজগঞ্জ থেকে আসছেন। ফেসবুক পেজের নাম কি ভাই? আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 22 সদরপুরে। তো এটা হচ্ছে জাকের পার্টির একটি ইসলামিক সম্মেলন। তো এটা হচ্ছে সেই মূল ফটক, এবং আমি রোডটা দেখাই। এই রাস্তা দিয়ে হচ্ছে সরাসরি চলে গেছে পুকুরিয়া, ফরিদপুর বা ভাঙ্গা, আপনি যেখানে যেতে চান আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন। তো পুকুরিয়া থেকে সরাসরি এই রোডটা চলে আসছে, এই রোডটা সরাসরি চলে আসছে কিন্তু আপনার এই সম্মেলন কেন্দ্রের সামনে। তো যারা আসবেন তারা সরাসরি কিন্তু এখানে এসে এই অংশে নামতে পারবেন। এবং এই অপোজিট সাইডে হচ্ছে সদরপুর ফায়ার সার্ভিস। তো সদরপুর ফায়ার সার্ভিসের ঠিক অপোজিট সাইডে হচ্ছে জাকের পার্টির ইসলামিক সম্মেলন এর স্থান। তো চলেন আমরা এখন হচ্ছে মূল ফটকে প্রবেশ করি। তো এই মুহূর্তে আমরা এখন ভেতরে প্রবেশ করব। যদিও এই সাইডে কিন্তু আরো ব্যবস্থা রয়েছে, তবে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। আমরা আগে হচ্ছে এই দরবার শরীফের ভেতরে যে পরিবেশ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আমরা এই অংশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা এখন বাড়ির ভেতরে প্রবেশ করি। তো এরা হচ্ছে আনসার, মানে এরা এখানে দায়িত্বে রয়েছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মূল ফটক। আমি কিন্তু এখন ভেতরে প্রবেশ করে গেছি। এটা হচ্ছে 22 যেখানে ইসলামিক সম্মেলন কেন্দ্র হচ্ছে সেটার আর ভেতরে। তো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি। তো চলুন আজকে হচ্ছে এই ভেতর বাড়িটা আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। তো এটা হচ্ছে মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে ঠিক এই রকম ভিতরে। তো এই হচ্ছে ভেতরে। তো আমার সামনে এখানে সরাসরি সামনে যে গেটটি রয়েছে এটা হচ্ছে এখানকার যারা মহিলা জাকেরান রয়েছেন তাদের জন্য নির্ধারিত। এখানে প্রবেশ নিষেধ, এখানে হচ্ছে প্রবেশ নিষেধ, এটি হচ্ছে মহিলাদের জন্য। তো এই দিকে আমরা যাবো না, আমরা হচ্ছে এই দিকটা দেখাবো। সো মূল গেটে প্রবেশের পরে ডান দিকে যে গুলিটা রয়েছে এটা হচ্ছে এই বাড়ির ভেতরের দিক। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে বাড়ির মূল ভেতরে। আমার বাম পাশে এই যে কাপড় দিয়ে আটকানো রয়েছে এটা হচ্ছে সারা বছর থাকে, মানে এখানে হচ্ছে এখানকার কোনো ইসলামিক সম্মেলন বা কোনো প্রোগ্রাম হলে মূলত এটার ভেতরে কিন্তু সেই প্রোগ্রাম গুলো হয়। তো যেহেতু এখন হচ্ছে ইসলামিক সম্মেলন, তো এখানে মূলত আটকে দিয়ে এটা হচ্ছে এখানকার মহিলাদের জন্য সংরক্ষিত। আর এটা হচ্ছে বাড়ির ভেতরের চিত্র। তো জাকের পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন তাদের হচ্ছে মূল অফিস বিল্ডিং হচ্ছে এইটা। তো মূল গেট দিয়ে ভেতরে প্রবেশের পর ডানের যে রোডটা চলে আসছে, তো এটা হচ্ছে চলে আসলি ডানের এই বিল্ডিংটা হচ্ছে জাকের পার্টির হচ্ছে মূল অফিস কক্ষ। তো এইগুলা হচ্ছে রান্না করার জন্য নিয়ে আসছে। এখানে আলু রয়েছে, এগুলো সম্ভবত এখানকার যারা ভক্ত রয়েছেন বা সেখানে চাকরিয়ান রয়েছেন বা তাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু কর্তৃপক্ষ থেকে এগুলো ক্রয় করা হয়েছে। তো আমরা যাই ভেতরটা দেখি আরো। হচ্ছে জাকের পার্টি রন্ধন ফন্ট, এটা হচ্ছে পাকশালা। এখানে যারা আসবেন তাদেরকে খাবারের জন্য এখানে হচ্ছে পাকশালা। এখানে ভাত এবং তরকারি রান্না করা হয় এবং সেটি সময় মতো এখানকার যারা আশেখান জাকেরান রয়েছেন তাদের মাঝে হচ্ছে বিতরণ করা হয়। এখান থেকে ভাত রান্না করে কিন্তু এখানে রাখা হয়েছে।
তো আমরা তো এটা হচ্ছে কর্মী, এখানকার যারা রন্ধন কর্মী রয়েছেন এখানকার তারা হচ্ছেন কর্মী, আর এটা হচ্ছে পাকশালা, এখানে ভাত রান্না করা হচ্ছে। আপনাদেরকে আজকের ভিডিওতে যতটুকু পারি এই জায়গাটি সম্পর্কে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো যারা এখানকার আশেপাশে জায়গারা রয়েছেন তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন, এবং যারা বিভিন্ন কারণে এখন এখানে আসতে পারেননি তারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই জায়গা সম্পর্কে দেখতে পারবেন। কিন্তু ভাত রান্না করা হচ্ছে। আগুনের অনেক তাপ কিন্তু এইদিকে। একই সাথে এই পাশে হচ্ছে তরকারি রান্নার জায়গা সম্ভবত। তো এখানে দেখে ঢোকা যায় কিনা। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এখানকার রন্ধন কর্মী, এবং এরা কিন্তু এখানকার আশেখান জাকেরান স্বেচ্ছাসেবক হিসেবে স্বেচ্ছায় কিন্তু আর এখানে শ্রম দিয়ে থাকেন। তো এটা হচ্ছে তরকারিশালা, এখানে ডাল এবং তরকারি রান্না করা হয়। ওতে আমি নিছি যদিও বাইরে থেকে, আমি জিজ্ঞাসা করছিলাম যে ভিডিও করা যাবে কিনা, তারা বলছে যে যাবে। তো একজন আবার বললো যে ভিডিও করেন না। এটা হচ্ছে তরকারিশালা, এখানে হচ্ছে ডাল তরকারি এগুলো হচ্ছে মূলত রান্না করবে। তো যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জাকের পার্টির যে ইসলামিক সম্মেলন কেন্দ্র রয়েছে, এখানকার যে রান্নার জায়গা, ভাত রান্না এবং তরকারি রান্নার যে জায়গা, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো চলেন এখন আমরা একটু সামনের দিকে যাই, দেখি এই জায়গার ভিতরে আরো কত বড় জায়গা রয়েছে এবং এখানে কারা কারা আসছেন বা ভিতরের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে তরকারিশালা, মানে তরকারি রান্না করা জায়গা। এখান থেকে এখন আমরা চলুন এই সামনের দিকে যাই। মুহূর্তে জোহরের আজান দিয়েছে, এখন জোহরের নামাজের প্রস্তুতি চলছে। তো এখানে দেখি এখানে কি রয়েছে এই জায়গায়। এটা হলো সম্ভবত এখানকার যে গরুশালা রয়েছে, মানে নজরানার গরু রয়েছে, সেটা হচ্ছে এখানে থাকে। মানে এখানকার যারা আশেখান জাকেরান রয়েছেন তারা কিন্তু এখানে অনেকে মানত করে বা এখানে হচ্ছে নজরানা দিয়ে থাকে। তো সেই নজরানার বাবদ অনেকে গরু দিয়ে থাকে, ছাগল আর অন্যান্য অনেক কিছু দিয়ে থাকে। এটা হচ্ছে সেই গরুর স্থান, এখানে হচ্ছে যারা গরু দিয়েছেন এটা হচ্ছে সেই জায়গা। আমরা দেখি এখানে কি কি গরু আসছে বা মানে কত বড় বা কেমন গরু আসছে এখানে। তো এই পুরোটাই কিন্তু এই গরু রাখার স্থান। এদিক দিয়ে খালি, এখন এদিক দিয়ে গরু আসেনি। তো সামনে যাই। তো এই গরুগুলোর সাইজ কিন্তু ছোট, মানে এগুলো হয়তো বাছুর। বড় গরু আসছে কিনা সেটা সামনে গেলেই বোঝা যাবে। পিছন সাইডে যে গরুগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানকার জাকেরানদের দেওয়া নজরানা। এই হচ্ছে গরু উঠছে এখানে। এখানে সম্ভবত এবার বড় কোনো গরু উঠে নাই, কিন্তু ওই বাড়িতে মানে যেখানে মূল বাড়ি সেই মূল বাড়িতে কিন্তু আরো বড় বড় গরু ওঠে। ফেসবুক পেজের নাম কি ভাই? রাহাতুলস ক্রিয়েশন, RAHTULCREATION। সম্ভবত এটাই এখানকার বড় গরু। এটা থেকে বড় গরু দেখছেন এইদিকে। তো চলেন এখন আমরা এই যে গরু রাখার যে জায়গা রয়েছে বা গরুশালা যেটি রয়েছে, গোশালা, এখান থেকে বের হয়ে আমরা একটা অন্য সাইডে যাই। ও এখানে একটা উট দেখা যাচ্ছে।
এখানে হচ্ছে একটা উট এসেছে এখানে, এবং উটকে বসানোর জন্য কিন্তু এখানে বালি দিয়ে তাকে তার পরিবেশ তৈরি করা হয়েছে। উটের চামড়া কিন্তু অনেক নরম হয়, তারা কিন্তু শক্ত মাটিতে থাকতে পারে না, এই জন্য হচ্ছে বালি দিয়ে দেওয়া হয়েছে নিচে। এই পাশে এটা সম্ভবত মহিষ, এটা তো জাকের পার্টির যে ইসলামিক সম্মেলন রয়েছে এখানে হচ্ছে এই পরিমাণ গরু এখানে উঠছে, এবং এখানে যেটা দেখতে পেয়েছি এখানে হচ্ছে একটি উট এবং একটি মহিষ উঠেছে এখানে, মানে নজরানা দিয়েছে এখানকার যারা আশেকান জাকেরান রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ একজন এখানে উট এবং মহিষ নজরানা দিয়েছেন। তো চলুন এখান থেকে বের হয়ে এখন আমরা অন্য দিকে যাই। তো গোশালা থেকে বের হয়ে গেলাম। ভাইয়ের বাসা কোথায়? কুমিল্লা থেকে আসছেন না? সিরাজগঞ্জ না? সিরাজগঞ্জ থেকে আসছেন। আছেন কয়দিন? মঙ্গলগঞ্জ না? তো এটা হলো ভেতরের জায়গা, মানে চক এটা, কিন্তু এখানে এই ইসলামিক সম্মেলন উপলক্ষে কিন্তু এখানে যারা আসবেন আশিকান জাকিরান তাদের জন্য কিন্তু এখানে জায়গা করে দেওয়া হয়েছে থাকার জন্য। তো গোশালার বাইরে কিন্তু এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে পুরুষদের জন্য নির্ধারিত এই জায়গাটি, দেখতে পাচ্ছেন। তো এখানে এখন এখান কাছে বয়ান বলেন বা এগুলো কিন্তু এখনো শুরু হয়নি। এখানে 4 দিন ব্যাপী কিন্তু আয়োজন রয়েছে। আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। 8, 9, 10, 11 এই 4 দিন হচ্ছে এখানকার অনুষ্ঠান। তো আজকে হচ্ছে এটা দ্বিতীয় দিন, আজকে হচ্ছে 9 তারিখ, আজকে এটা দ্বিতীয় দিন। এগুলা হচ্ছে খাবারের দোকান, মানে খাবার হোটেল, স্থানীয় মানুষজন নিয়ে হচ্ছে এই খাবারের হোটেল। তো এই হলো জায়গা, মানে এটা হচ্ছে পুরুষদের জন্য নির্ধারিত, মানে এটা হচ্ছে বাইরের দিকে এটা। এবার হচ্ছে তুলনামূলক কিন্তু লোক কম হয়েছে, অনেক বেশি লোক হয়নি। আপনাদেরকে চেষ্টা করতেছি যে এই 22 জাকের পার্টির যে ইসলামী সম্মেলন কেন্দ্র রয়েছে এই জায়গাটি কেমন এবং কত বড়, বা এখানে কারা কারা এসেছেন সেই পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। এটা হচ্ছে ছোটখাটো মেলার মতো এখানে। তো সামনে কিন্তু মেইন রোড, আমরা কিন্তু মেইন রাস্তা চলে আসছি। আর এই জায়গা তো আপনাদেরকে দেখাইছি ওই পাশ দিয়ে, তো তার এই সাইড দিয়ে আরেকটু দেখাই এই জায়গাটি। তো আপনাদেরকে ওই সাইডটি, মানে আমার সামনে যে সাইড রয়েছে ওই সাইড দিয়ে হচ্ছে আমি দেখাইছি। আর এটা হচ্ছে এই অংশ, এই হচ্ছে মানুষজন ভেতরের। তো এতক্ষণ হচ্ছে আপনাদেরকে যে জায়গাটুকু দেখালাম, এটা হচ্ছে যে এখানকার জাকের পার্টির যে মূল বাড়ি রয়েছে বা তাদের যে মূল কেন্দ্রীয় অফিস রয়েছে। তো সেই অফিসের হচ্ছে অফিস এবং অফিসের সাইড দিয়ে বা অফিসের পেছন দিয়ে যে কেমন মানুষ আসছেন, তো এবং এখানকার যে গোশালা কি কি গরু উঠছে, তো সেই বিষয়ে আপনাদেরকে দেখালাম। তো এখন হচ্ছে আমরা বাড়ির অপোজিট সাইডে আমরা আরেকটি মাঠ দেখিয়েছিলাম, ফায়ার সার্ভিস, সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে যে জায়গাটি রয়েছে সেখানে হচ্ছে মূলত খাবার পরিবেশন করা হবে। আপনাদেরকে এই অংশে দেখিয়েছি হচ্ছে বাড়ির সাইডের যে গোশালা এবং রন্ধনশালা দেখিয়েছি, এবং সেখানে কি কি মানুষ আসছেন বা কত মানুষ আসছেন, তাদের থাকার জায়গা কি, তাদের থাকার ব্যবস্থা কি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি। তো এখন হচ্ছে আমরা অপোজিট সাইডে যাবো, যেখানে মূলত এই খাবারটি সরবরাহ করা হবে সেই জায়গাটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা সেদিকে চলে যাই। তো আপনাদেরকে হচ্ছে এতক্ষণ এই যে বাড়িতে ঢোকার যে প্রবেশ গেট এবং এটা হচ্ছে মূল বাড়ি, এই বাড়ির ভেতর সাইডটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি, এবং এই বাড়ির অপোজিট সাইডে এইখানে কিন্তু আরো বেশ কিছু আয়োজন রয়েছে। এই জায়গাগুলো হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন নিচের দিকে যাই।
তো এই ইসলামিক সম্মেলন যারা আসবেন তাদেরকে খাবারের জন্য হচ্ছে এটি নির্ধারিত স্থান। এখানে তাদেরকে খাবার ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে ভেতরে বাড়িতে দেখিয়েছি যেখানে রান্না করা হচ্ছে, তরকারি ভাত যেখানে রান্না করা হচ্ছে আপনাদেরকে সেই জায়গাটি দেখিয়েছি, এবং এই জায়গাটি হচ্ছে সেই খাবার গ্রহণের স্থান, মানে এখানে খাবার বিতরণ করা হবে। ওখান থেকে রান্না করা খাবার হচ্ছে এখানে নিয়ে আসা হবে, এবং এটা হচ্ছে খাবার বিতরণ ক্যাম্প। তো খাবার বিতরণের পূর্বে আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে হচ্ছে আমরা এই খাবার বিতরণ ক্যাম্পটা একটু দেখি। তো এই দিকে যারা দেখা যাচ্ছে তারা হচ্ছে এখানকার কর্মী, মানে খাবার বিতরণ করবেন। তারা হচ্ছে খাবার বিতরণের জন্য এখানে যে বাসন রয়েছে এবং এই চাটাই রয়েছে, চাটাইতে কিন্তু ভাত রাখা হবে। এরপর ভাত, এখান থেকে ভাত এবং তরকারি রাখা হবে পাশাপাশি, এবং এই আপনার বাসনে করে কিন্তু এখানে খাবার বিতরণ করা হবে। আর এটা হচ্ছে যেখান থেকে আপনাকে টিকিটের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে কিন্তু আপনাকে এখানে খাবার সংগ্রহ করতে হবে। চলুন এখন আমরা হচ্ছে টিকিট কাউন্টারের দিকে যাই, টিকিট কাউন্টার থেকে একটু দেখে আসি। তো যেমনটা বলছিলাম, এটা হচ্ছে খাবার গ্রহণের স্থান, মানে খাবার বিতরণ ক্যাম্প, এবং তার এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টার। তো গাড়িতে করে হচ্ছে তরকারি নিয়ে আসা হচ্ছে। তরকারি তো চলেন এখন হচ্ছে আমরা দেখি যে এইখানে কি আয়োজন রয়েছে। এখানে লোকজন নাই না? না, লোকজন হবে, ইনশাল্লাহ হবে, লোকজন হবে। তো একজন গামছা বিক্রেতা তিনি বলছিলেন যে লোকজন নাই। তো যেহেতু লোকজন নাই তাই বেচা কিনাও নাই। লোকজন হইলে বা বেচা কিনা হইলে তার একটা ভালো লাগতো। তো এটা হচ্ছে এই যে একটা ক্যাম্প। এখানে আর তেমন দেখার মতো কিছু নাই। চলেন এবার এই সাইডটা একটু দেখি। আসলে যারা বিভিন্ন কারণে আসতে পারেন নাই, আশা করব এই ভিডিওটা আপনারা দেখবেন, এবং যারা এখানকার আশেকান জাকিরান ভক্ত রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো এই হচ্ছে এই পাশের জায়গা, এইদিকে আর তেমন কিছু নাই। এটা হচ্ছে এই জায়গার মেলার মাঠ, এবং ওই মূল বাড়ির পেছনেও আপনাদেরকে মেলার মাঠ দেখিয়েছি। আর আরেকটা হলো যে এখানে রাস্তার দুই সাইডে কিন্তু অসংখ্য দোকান উঠেছে। তো যাই হোক, এই ছিল এই জায়গার সর্বশেষ ভিডিও এবং এখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ভিডিও। তো যারা জাকির পার্টির আশেকান জাকিরান ভক্তবৃন্দ রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে পর্যন্তই, সকালে ভালো থাকবেন।